আলাইকুম, ওয়েলকাম টু মায়াজ লাভার্স। তো আজকে আমরা একদম রিল্যাক্সভাবে দিন পার করতেছি, কারণ আজকে ঈদের দ্বিতীয় দিন। আর ঈদের দিন তো আমাদের খুব ব্যস্ত সময় গেছে। দেখা গেছে যে ঈদের ব্লগটা আমি ভালোভাবে করতে পারিনি, খুবই ছাড়াভাবে ব্লগটা করছি। তবে আজকে চেষ্টা করব সুন্দরভাবে ব্লগটা আপনাদেরকে দেওয়ার, কারণ আজকে প্রথমে বললাম আমরা আজকে রিল্যাক্সে আছি, কারণ আজকে আমাদের দাওয়াতের উপর দাওয়াত আছে, তাই কোনো চাপ নেই। শুধু বাসায় দাওয়াত খাওয়াইছি, আজকে সব দাওয়াত পাইছি। হ্যাঁ, মানে কালকে আমরা সবাইকে দাওয়াত খাওয়াইছি, সারাদিনটা দেখা গেছে যে ব্যস্ততার মধ্যে। আর আজকে আমরা দাওয়াত পাইছি, তাই আমরা আজকে সারাদিন রিল্যাক্সে থাকবো, ঘুরে বেড়াবো। আর যখন দাওয়াতের টাইম হবে তখন আমরা দাওয়াত খাইতে যাব। তো এই যে আমার মায়ের বাবা ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন তো বাজে সকাল না, দুপুরই হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, 1টা বাজতেছে। আর বাবুকে আমি ঘুম পাড়াই দিচ্ছি, গোসল করাই দিয়ে। তো ভাবলাম, যেহেতু আমি গতকালকে ব্লগে আপনাদের বলেছিলাম যে আমি ঈদের আগের দিন থেকে মেহেদি দিতে এত ব্যস্ত ছিলাম, সবাইকে মেহেদি দিতে আমি নিজেই মেহেদি দিতে পারিনি। তো আমি ভাবতেছি বাবু যেহেতু ঘুমাচ্ছে, বাবুর বাবাও এখন নামাজে যাবে, তো এই সুযোগে আমি এখন হাতে মেহেদি দিব। আর মেহেদি দেওয়ার পর আমি আমার হাতের ছবি আমি আপনাদের দেখাবো। ভিডিও দিতে পারবো না, কারণ আমার তো সেরকম ক্যামেরাম্যান নেই যে ক্যামেরাটা ধরবে। আমাকেই সব কিছু করতে হয়, এক হাতে ক্যামেরা ধরতে হয়, এক হাতে মানে একভাবে ব্লগ করতে হয়, আবার সব কিছু দেখাতে হয়। তাই সেভাবে আমি ব্লগটা মানে ভালোভাবে করতে পারি না। তবে চেষ্টা করব নেক্সট টাইম থেকে সুন্দরভাবে ব্লগ দেওয়ার। আর আজকেও চেষ্টা করব আজকের ব্লগটা যাতে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তার জন্যে। তো দেখতে থাকুন আমরা সারাদিন, মানে আজকে সারাদিন কী করতে পারি, যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন। তো ঈদের আমেজটা একটু হলেও এখন পর্যন্ত আছে আমাদের মাঝে। তো চেষ্টা করব খুব ভালোভাবে ব্লগটা দেওয়ার। তুমি কিছু বলবে? ঠিক আছে, নামাজে যাই, বাকি কথা সব তুমি বলো। আমি তো সব কথা বলি, তোমাকে তো ব্লগে কমই পাওয়া যায়। তুমি তো একদম রেডি তাহলে নামাজের জন্য। বাহ, নতুন টুপিও পরেছো। আরবি লেখা আছে আমার টুপিতে। হ্যাঁ, সেটাই তো দেখতেছি, আরবিয়ান, মানে টোটালি আরবি লেখা। ঠিক আছে, তুমি থাকো, আমি নামাজ চলে আসি। ওকে, ওকে, বাই। আল্লাহ হাফিজ। তো আমার বর এখন চলে গেল নামাজ পড়তে। কি হলো আবার, কি ছাড়ে গেলে? নামাজ পড়তে আবার টাকা লাগে? ও আচ্ছা, হুম। তো এই যে নামাজে গেল, আর আমার শাশুড়ি মা রান্নাঘরে। বাবা নামাজে যাবে না, গোসল করতেছে কি? হুম, এটা আল্লাহ হাফেজ। আমার বর তো এখন গেল নামাজে, আর আমি এখন আরামসে একটু সোফায় বসে পড়লাম। এখন রিল্যাক্সে হাতে মেহেদি দিব। তো আমাকে 2টা মেহেদি এবার ঈদে গিফট করেছে, এক আমার বর আর এক হচ্ছে আমার চাচা শ্বশুর। উনি 2টা মেহেদি দিয়েছে, মানে টোটালি আমার 2টা মেহেদি হয়েছে। তো আপাতত এখন একটা মেহেদি দিই, আর পরে আস্তে আস্তে দেওয়া যাবে। আর আমি তো হাতে মেহেদি দিতে খুবই পছন্দ করি, বিশেষ করে আগে দেখা গেছিলো যে বিয়ের আগে বা বিয়ের পর সুযোগ পেলেই হাতে মেহেদি দিতাম। ইমা, আমার বাবু উঠে পড়েছে, দেখাই আপনাদের। এই যে কান্না শুরু করে দিচ্ছে অলরেডি। কি ভাবলাম হাতে মেহেদি দিব, এখন বাবুকে আগে চুপ করাতে হবে। তো আমি বাবুকে আবার ঘুম পাড়াই দিয়ে আপনাদের সামনে আসতেছি। বাবুকে খাওয়াই দিয়ে আবার ঘুম পাড়াই দিলাম। ও যদি ঘুম থেকে উঠে, তাহলে আবার মনে হয় না এই দিনের বেলা তো আমি মেহেদি দেওয়া হবে। তাই খালি মনে চাচ্ছি যাতে একটু ঘুমায় থাকে, একটু বেশিক্ষণ না, মানে 1 ঘন্টার মতো ঘুমাইলে আমার হাতে মেহেদি দেওয়া হয়ে যাবে। তো আপনাদের সাথে আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন মেহেদি দিতে কথা হবে। তো আপনাদের দেখানোর জন্য আমি আমার শোকেসের উপরে মোবাইলটা রেখে আমার নিজের হাতে নিজে মেহেদি দিচ্ছি, যাতে আপনারা একটু হলেও আমার হাতে মেহেদি দেওয়ার ভিডিওটা দেখতে পারেন। তাই চেষ্টা করলাম ভিডিওটা দেওয়ার।
অবশেষে আমার এক হাতের মেহেদি দেওয়া কমপ্লিট। এই যে দেখুন, আমার কাছে তো বেশ ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমার মেহেদি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো কেবল বাম হাতে দিলাম, কিন্তু আমি আমার ডান হাতে এখনও দিতে পারি নাই। ডান হাতে আমি আমার বাম হাত দিয়ে দিতেও পারবো না। আর এবার ইচ্ছা আছে যে আমি আমার দুই হাতেই মেহেদি দিয়ে সাজবো, কারণ কোনো বারই আমি দুই হাতে মেহেদি দিয়ে সাজতে পারি না। মেহেদিটাও আমি বেশিরভাগই দেখা যায় যে বাম হাতেই পরি, কারণ ডান হাত দিয়ে যেহেতু আমাকে মেহেদি দিতে হয়। তো মেহেদি দিতে দিতে আমার তো খিদা পেয়ে গেছে, কারণ আমি একটার পরপরই মেহেদি দিতে বসেছি, কিন্তু এখন বাজে দুপুর 2:30, প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে। আর বাসার সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, কিন্তু আমি মেহেদি দিচ্ছিলাম দেখে খাওয়া দাওয়া করতে পারিনি। কিন্তু আমার এখন খিদা পাইছে, আমি এখন খাওয়া দাওয়া করব। আর মায়েশ বাবু তো অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে, আমার শাশুড়ি মায়ের কোলে আছে, তাই এই সুযোগে আমি খাওয়া দাওয়া করে নেই, কারণ মায়েশ বাবু কান্নাকাটি শুরু করলে তখন ওকে আবার কোলে নিতে হবে। আর খাওয়া দাওয়া করতে করতে ততক্ষণে আমার হাতের মেহেদি শুকিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিও বাড়াচ্ছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।